মজার বিষয় হলো সূর্যটা তার বাসায় ফিরে যাচ্ছে, দেখতে এত সুন্দর লাগে। কখনো লন্ডন থেকে ডে টাইমে এইভাবে ফ্লাইট করি নাই, রাত্রে ফ্লাইট করতো সবসময়। ডে টাইমে ফ্লাইট করে অনেক কিছু দেখলাম। নদীতে বরফের পাল পড়ে আছে, বরফ সব দেখা যায় না। আর সূর্যটা বাসায় যখন যাচ্ছে, সূর্য অস্ত হয়ে যাচ্ছে, এত যে লাইট সূর্যর তাকানো যাচ্ছে না। কক্সবাজার গিয়ে মানুষ সূর্য অস্ত হয়ে দেখে সূর্যই, বা বিভিন্ন জায়গায় দেখেছি নদীতে গিয়ে, কিন্তু এইভাবে কখনোই দেখার সুযোগ হয়নি। সুবহানাল্লাহ, সূর্যের দিকে তাকানো যাচ্ছে না, এত যে লাইট, মনে হয় যে কয়েক কয়েক কোটি ওয়ার্ডের একটা বাল্ব, তাকানো যাচ্ছে না, এতই যে আলো, মানে তাকানোই যাচ্ছে না। নিচ থেকে সূর্য যখন ঘরে ফিরে যায় দেখা যায় বা তাকানো যায়, কিন্তু এইভাবে তাকানো সম্ভব হইতেছে না। তাকাইতে গেলে মনে হয় যেন চোখে আর কিছুই দেখি না। আর নিচে দেখা যায় না, বরফের পাল পাল পড়ে আছে, বরফের একদম নিচে সমুদ্রতে বরফের পাল একদম ক্লিয়ার। নিচে ছোট ছোট বাড়িঘর দেখা যায় বিভিন্ন জায়গায়। এটা ইউরোপের দিকে তো, আর বরফ আর বরফ, নদীর উপরে বরফের পাল দেখা যায়। খুবই ভালো লাগলো ডে টাইমে ফ্লাইট করে। সুবহানাল্লাহ, আল্লাহর কাছে লাখো শুকরিয়া। সূর্য ঘরে ফিরে যাচ্ছে এটা দেখতে পেরে মহাকাশ থেকে, আকাশের উপর থেকে, আমার খুবই ভালো লাগছে। সুবহানাল্লাহ, আল্লাহর কাছে লাখো শুকরিয়া। সূর্যর এত যে আলো, যেটা আকাশে না উঠলে বোঝা যাইতো না, তাকানো সম্ভব না। সূর্যটা তার ঘরে ফিরে যাচ্ছে। সুবহানাল্লাহ, আকাশে না আসলে বোঝা যাইতো না।